দেখুন তামিম ভাইকে 2 দিন আগে তাকে কেমন লাগছে, 2 দিন পরে তাকে কেমন লাগছে। আল্লাহ চাইলে কি না হয়। সে বিকেএসপিতে খেলতে আসছিল। তো খেলা অবস্থায় তখন যে টস করে, টস অবস্থায় সে বুকে ব্যথা অনুভূতি হয়। তখন সে গাজীপুর কেপিজেড হাসপাতালে যায় চেক আপের জন্য। তখন সে চেক আপ করে আবার মাঠে আসে। মাঠে আসার পর সে অনেক অসুস্থ হয়ে যায় এবং সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার সময় ডাক্তার বলে যে ওনার হাতে ব্লক ধরা পড়ছে। সাথে সাথে তার হাটে রিং করানো হয়। তো এই ঘটনাটা ঘটে গেল আমার সামনেই, বলতে আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম, কারণ বিকেএসপি আমার বাসার সামনে জিনানিতে অবস্থিত। তখন দেখলাম যে অনেক হট্টগোল হইতাছে, শুনলাম যে তামিম ভাই আসছে খেলতে। তো তামিম ভাই অসুস্থ হয়ে পড়ছে, তাই হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে। তো এটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম, কি হলো এটা। এত সুন্দর একটা ভালো মানুষ, এত সুন্দর একটা প্রিয় বাংলাদেশের প্রিয় ক্রিকেট খেলোয়াড়, আমাদের আমাদের সবার ভালোবাসার একজন মানুষ এরকম হয়ে গেল। তো কি করব, মানুষজনের ভিড়ে আমি যাইতে চাইছিলাম, হাসপাতালের গেট পর্যন্ত গিয়েছিলাম কিন্তু ঢুকতে পারিনি। এটা আমার সৌভাগ্য হয়নি হয়তো। তাছাড়া তার দলের যত ক্রিকেটাররা ছিল সবাই তাকে দেখতে গেছে। তো যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অনেক লোকজন ছিল, অনেক সাংবাদিক, তো পুলিশ আর্মি এগুলো চলে আসছিল। তো নিরাপত্তা হিসাবে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া নেই, কারণ তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। তো আমার একটাই অনুরোধ, আমরা সবাই তামিম ভাইয়ের জন্য মন থেকে দোয়া করব, কারণ তিনি আমাদের বাংলাদেশের জন্য অনেক লড়েছে, তিনি আমাদের প্রিয় অন্তরে জায়গা করে নিয়েছে। আমরা আশা করি, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যাতে তিনি অতি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। তা আল্লাহ কখন কার উপরে কিভাবে বিপদ নিয়ে আসে আমরা কেউ বলতে পারি না। তো আমরা সবাই তার জন্য দোয়া করব যাতে তিনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, আমরা যাতে তাকে আবার ফিরে পাই, এই দোয়াই কামনা করি আল্লাহ তাআলার দরবারে। তো সবাই তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, দেশবাসী সবার জন্য দোয়া করবেন। রমজান তো শেষ হয়ে যাচ্ছে, সামনে ঈদ চলে আসছে। তো এই সামনে ঈদ, হঠাৎ করে তার এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, আমরা আশা করিনি। যাক, এটা আল্লাহ তাআলা চাইছে, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। তো আমরা সবাই তার জন্য দুহাত তুলে দোয়া করব যাতে তিনি সুস্থ হয়ে তার পরিবারের কাছে চলে যেতে পারে। আমরা কিন্তু একটা কথা জানি যে তামিম ভাইয়ের বাবা, উনি কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো তামিম ভাই এই বিষয়টা খুবই ভালোভাবে জানে। তো তিনি যখন কোনো হার্টের রোগীর কাছে যায় তখন তার বাবার কথা তার মনে পড়ে যায়, খুব ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে। তো এই বিষয়ে তিনি খুবই সেনসিটিভ। তো আমরা ভাবতে পারিনি তারও এরকম অবস্থা হবে। তিনি গরিব মানুষ, অনেক মানুষকে সহায়তা করেছে এই হার্টের চিকিৎসার ক্ষেত্রে। আমরা অনেকেই জানি যে তিনি খুব ভালো মনের একটা মানুষ, ভালো ভালো মানের মানুষ, কি বলবো, তার কোনো তুলনা হয় না। তিনি দেশের জন্য লড়েছে, তারপরে আমাদের জাতির জন্য লড়েছে। যাই হোক, তার জন্য আমাদের দোয়া রইল, দোয়া রইল, আল্লাহর কাছে দোয়া রইল তামিম ভাই যাতে অতি শীঘ্রই সুস্থ হয়ে তার পরিবারের কাছে যাইতে পারে, যাতে তার ঈদটা এবার পরিবারের সাথে কাটাতে পারে, এই দোয়া করি আমরা সবাই আল্লাহ তাআলার কাছে। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, ঈদের শুভেচ্ছা রইল। তো এটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।